রাসেল বাইপাস রাসেল বাইপাস রাসেল বাইপাস রাসেল বাইপাস বেলা সাপ একটা বেলা এক বাড়ি বড়টা হচ্ছে আমি জানি না যে আসলে কিতাব হইলে আমরা সমাধান হইব মানে ফেসবুক অনলাইন খুললেই যেন রাসেল বাইপাস ছাড়া আর এই পৃথিবীতে কিছুই নাই। চলুন দেখি আগে নিউজটা কিভাবে রাসেল বাইপাস আসে। বিমানবন্দরের যাত্রীর প্যান্টের পকেটে মিলল একাধিক জীবন্ত সাপ। এক যাত্রী সানগ্লাসের ব্যাগের ভেতরে করে সাপ নিয়ে হাজির জনসম্মুখে, অতঃপর নিরাপত্তা কর্মীর কাছে ধরা। কিন্তু কি কারণে তার এমন এই রাসেল বাইপাস কে তো ভাইরাল করার কি আছে? দেশে কি আর অন্য কোনো প্রজাতির সাপ নাই? দেশে তো আরো অনেক প্রজাতির সাপ আছে, কিন্তু হঠাৎ করে এই কয়েকদিন সপ্তাহ 2 সপ্তাহে বা রাসেল বাইপাস কেন এত ভাইরাল? দেশের জনগণকে কিছু বোঝে না? অবশ্যই বুঝে। ওরে রাসেল ভাইপার সাপ আসিয়া ভুলাইলো কোকা কোলা, রাসেল ভাইপার সাপ আসিয়া ভুলাইলো কোকা কোলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সাপের পিছে সাপ যে আসে, রাসেল ভাইপার আসে পাশে। সাপের পিছে সাপ যে আসে, রাসেল ভাইপার আসে পাশে। নিউজ ছড়াচ্ছে রাসেল বাইপাস অনেক দ্রুত গতিতে মানুষকে সামনে এগিয়ে সবল মারে, এমনকি রাসেল বাইপাস সবল মারলে মানুষ বাঁচে না যদি আল্লাহ না বাঁচায়। চলুন আরেকটা নিউজ দেখি যে রাসেল বাইপাস একজনকে আঘাত করার পর উনি 4 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে নিজে হসপিটালে ভর্তি হয়েছেন। চলুন আগে শুনে নিই। রাজশাহীতে রাসেল ভাইপার সাপের দংশনের পর রোগী নিজেই হেঁটে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ। তো এই রাসেল বাইপাস নিয়ে এত আতঙ্ক হওয়ার কিছু নেই। আর ভাই আমরা বাঙালি জাতি, আমরা এমন এক জাতি, আজকে যদি কেউ এই নিউজটা ভাইরাল করে যে রাসেল বাইপাসের তেল দিয়ে গোপনাঙ্গ মালিশ করলে, সেটা তো নিজেই বোঝেন। তাহলে ভাই এই 10 ঘন্টার ভিতরে আমি চ্যালেঞ্জ দিলাম, 10 ঘন্টার ভিতরে একটা রাসেল বাইপাস খুঁজে পাবেন না বাংলাদেশে। আমরা এত খতরনাক জাতি, কিন্তু এই রাসেল বাইপাস মানে ফেসবুক অনলাইন ইউটিউব রাসেল বাইপাস শুধু বাংলাদেশে হঠাৎ করে কেন এই রাসেল বাইপাসের উদাও? কেন এই আগমন রাসেল বাইপাসের? কারণ কি যে বড় বড় রাসেলরা ধরা খাইছে না এখন? বড় বড় রাসেলরা এখন ধরা খাইছে সাধারণ একজন কর্মকর্তার মেয়ে কানাডাতে পড়ালেখা করে, এবং কেউ 40-50 লাখ 70 লাখ টাকা গাড়ি ছড়ে, আবার কেউ 12-15 লাখ টাকা কোরবানি দেয়। মিডিয়ার সামনে এখন অনেক রাসেলরা উদয় হয়েছে, অনেক রাসেলদের আগমন হয়েছে মিডিয়াতে। ওই রাসেলদেরকে ধামাচাপা দেওয়ার জন্য এখন হঠাৎ করে রাসেল বাইপাস। কি সোনার বাংলাদেশ! এক একটা জিনিস সাধারণ জনগণ সামনে নিয়ে আসবে, আর ওই রাসেলদের দালালরা রাসেল বাইপাস নামক বিভিন্ন জিনিস মিডিয়াতে ছড়িয়ে দিবে। আমরা কি ভুলে গেছি মেজর সিনহার সময় কি ছড়িয়ে দেওয়া হয়েছিল? আরো বিভিন্ন ঘটনা আছে অনলাইনে, একটু ফ্ল্যাশব্যাক দেখুন। তো এই রাসেল বাইপাস নিয়ে এত আতঙ্ক হওয়ার কারণ নেই। হ্যাঁ, একটা প্রজাতির সাপ আসছে দেশে, নতুন আগমন হয়েছে, যেভাবেই হয়েছে এটা প্রতিরোধ করুন। কিভাবে এটা প্রতিরোধ করা যায়, কিভাবে একজন মানুষকে যদি সবল মারে এর প্রতিক্রিয়া কি, এর প্রতিরোধ কি, সেটা নিয়ে ভাবুন বা সেটা নিয়ে ইয়ে করুন। সেটা নিয়ে না নিয়ে আর রাসেল বাইপাসকে নিয়ে ডিজে গান বানানো হচ্ছে। এরা কি মানুষের লেভেলে পড়ে? হ্যাঁ, একটা প্রজাতির সাপ আসছে বাংলাদেশে, ঠিক আছে, বিভিন্ন অঞ্চলে। কেন হঠাৎ করে এই সাপ 1 সপ্তাহের ভিতরে 2 সপ্তাহের ভিতরে বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে? আগে কোথায় ছিল এই সাপ? এই সাপকে আগে বাংলাদেশে ছিল না? হঠাৎ করে 1 সপ্তাহের ভিতরে এই সাপ বাংলাদেশে একবারে পুরো অঞ্চলে ভাইরাল হয়ে গেল। আর মিডিয়াতে যে ভিডিওগুলো আসছে, হ্যাঁ, শতকরা 85 এর উপরে আমি দেখেছি 85% ভিডিও বাইরের দেশের, ইন্ডিয়া এবং অন্যান্য দেশের ভিডিওকে ক্লিপ করে মিডিয়াতে ছড়ানো হচ্ছে। সব দেশেই আছে রাসেল বাইপাস। মরুর বুকে অ্যাভেলেবেল, মরুর বুকে আরো বেশি। একটু তো ভাইরাল হয়নি রাসেল বাইপাস। এগুলো বন্ধ করুন, রাসেল বাইপাস। আর ওই যে রাসেলরা যে ধরা খেয়েছে, ওই রাসেলদেরকে কিভাবে বিচারের আওতায় আনা যায়, আর রাসেলদের থেকে দেশকে কিভাবে মুক্তি দেওয়া যায়, আগামী প্রজন্মকে কিভাবে কোনো কিছু ভালো কিছু শেখানো যায়, সেটা দিকে আসুন সবাই। রাসেল বাইপাস ছেড়ে রাসেলদেরকে সামনে নিয়ে আসুন, এবং আপনার আমার আগামী ভবিষ্যৎ যারা আসছে তাদেরকে কিভাবে ভালো কিছু দেখানো যায়। কারণ ভবিষ্যৎ প্রজন্ম যে মোড় নিছে, হ্যাঁ, ভবিষ্যতে আপনি আপনার ছেলের কাছ থেকে কি আশা করতে পারেন এটা এখনো বলা যায় না, এখনো ক্লিয়ারলি বলা যায় না। সবাইকে ধন্যবাদ। আর বাংলাদেশের মানুষ এত বোকা না। আশা করি বাংলাদেশের মানুষ বিশ্বের সবার থেকে বুদ্ধিমান। বাংলাদেশের মানুষকে ফেক কিছু
বা কিছু ড্রামা দিয়ে বোঝানো যায় না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।